গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে ওদের আমানতগুলো আপনি ভক্ষণ করবেন না। একটা বন্ধুকে আমার গোপন কথা বলে সে কথা রাখতে পারে না, মানুষের কাছে বলে দেয়, আল্লাহু ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জারি হয়ে গেল, তোমাদের উপর নির্দেশ দেওয়া হয়েছে, তোমাদের উপর হুকুম জারি করে দেওয়া হয়েছে, আমানত তোমরা রক্ষা করো। গরিবদের আমানত তোমাদেরকে দেওয়া হয়, সেটা তোমরা রক্ষা করো। ফকিরদের আমানত তোমাদেরকে দেওয়া হয়, সেটা তোমরা রক্ষা করো। মুসলমানদেরকে আমানত রক্ষা করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং যারা আমানত খেয়ানত করবে এরা শয়তানের শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহর বন্ধু হতে পারে না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমানত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই আমানতকে যারা রক্ষা করতে পারবে না সে কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না, আল্লাহ রাসূলের উম্মত হতে পারবে না। যারা আমানত রক্ষা করতে পারবে না এরা দুনিয়ার মধ্যে কখনো ভালো মানুষ হতে পারে না। যারা আমানত রক্ষা করতে পারবে না কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে এরা লজ্জাবোধ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি তোমাদের উপর হুকুম জারি করে দিলাম, মুমিনদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম জারি করে দিল, তোমরা আমানত রক্ষা করো। কিভাবে তোমরা আমানত রক্ষা করেছিল? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমরা যদি কেউ ইমানদার দাবি করি, কেউ যদি আমরা মুসলমান দাবি করি, আল্লাহর প্রিয় বান্দা আমরা দাবি করি, নবী রাসূলের উম্মত হিসেবে যদি আমরা কেউ দাবি করি, তাহলে মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমাদেরকে আমানত রক্ষা করতে হবে। যে আমানতগুলো মানুষেরা আমাদেরকে বিশ্বাস করে রাখতে দেয় সে আমানত আমাকে রক্ষা করতে হবে। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমানত রক্ষা করেছিলেন আসুন একটা শিক্ষণীয় বিষয় আপনাদের মাঝে বলি। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় রওনা দেবেন, সমস্ত কাফির মুশরিকরা বিশ্ব নবীকে মারার জন্য যখন একত্রিত হয়ে গেল, আজকে রাতেই হবে বিশ্ব নবীর শেষ জীবন, তাকে আমরা খতম করে দিব, পৃথিবী থেকে তাকে আমরা বিদায় করে দেব। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বার্তা দিয়ে দিলেন, হে নবী, আজকে রাতেই তুমি মক্কা থেকে মদিনায় গমন করো, কারণ কাফিরদের মুশরিকদের কথা আমি বুঝতে পেরেছি, তারা তোমাকে শেষ করে দিবে, পৃথিবী থেকে তোমাকে বিদায় করে দিবে। হে নবী, আমি তোমাকে বাঁচাতে চাই, জাতির জন্য, আমার বান্দার জন্য তোমাকে বাঁচাতে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমাকে বাঁচাতে চাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত জারি করে দিলেন বিশ্ব নবীর উপর, তুমি আজকে রাতের বেলা মক্কা থেকে মদিনায় রওনা দিবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ওমরকে ডাক দিয়ে বললেন, আলীকে ডাক দিয়ে বললেন, আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, ও ওমর, ও আলী, তোমরা কি জানোনি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর আয়াত নাযিল করে দিয়েছে, আজকে আমাকে হিজরত করতে হবে, মক্কা থেকে মদিনায় যেতে হবে। ও আলী, তুমি আজকে রাতের বেলা আমার ঘরের মধ্যে থাকবে। আমি বুঝতে পেরেছি এই দেশের মানুষেরা আমাকে থাকতে দেবে না, আমি বুঝতে পেরেছি এই দেশের জালিম সরকার আমাকে থাকতে দিবে না, আমি বুঝতে পেরেছি এই দেশের স্বৈরাচারী সরকার আমাকে মক্কা নগরীতে থাকতে দেবে না। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর হুকুম জারি করে দিল, আমি আজকে রাতেই যেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাই। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলেন, ও আলী, আজকে রাতের মধ্যে তুমি আমার ঘরে থাকবে, আমি আজকে রাতে এই মক্কা থেকে মদিনায় চলে যাব। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলেন, আলী, তুমি কি আমার ঘরে থাকতে ভয় করবে নাকি? আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরে থাকা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার, আপনার জন্য জীবন আমি দিতে পারি, আপনার জন্য সব কিছু আমি দিতে পারি, সামান্য আপনার ঘরে থাকতে হবে, এটা আমার জন্য কোনো ভয় নয়, এটা আমার জন্য কোনো দুশ্চিন্তা নয়। হে নবী, আপনি নির্ধায় নিশ্চিন্তায় আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলেন, ও আলী রে, হয়তো বা আজকে তোমার জীবন চলে যেতে পারে, ওই কাফির মুশরিকরা আমাকে মনে করে তোমাকে শেষ করে দিতে পারে,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার জীবন কুরবান হোক, আপনার জন্য আমার জীবন কুরবান হোক, সর্বদাই আমার জীবন আপনার জন্য আমি দিতে পারি। সুতরাং কাফের মুশরিকরা আমাকে মারবে, এটা তো আমার জন্য ধন্য। আমি হয়তো বলতে পারবো কঠিন মুসিবতের দিনে বিশ্ব নবীর জীবন বাঁচাতে গিয়ে আমি আলী জীবন দিয়েছি। সম্মানিত ভাইরা আমার, আলীকে ডাক দেবেন না, আলী তোমার কথাই সত্য হয়ে গেল। ও আলী, এই যে কিছু কাফের মুশরিক বেঈমানেরা, কিছু মুসলিমরা আমাকে বিশ্বাস করে ভালোবেসে আমাকে কিছু টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, এগুলো আমি তোমার কাছে দিয়ে দিলাম। ওরা আমাকে বিশ্বাস করে আমানত হিসাবে আমার কাছে এগুলো দিয়েছে, এগুলো তোমার কাছে আমি দিয়ে দিলাম। ও আলী, তোমাকে আমি বলে যাই, কাল সকাল বেলায় এইগুলো সবার কাছে তুমি পৌঁছে দিবে। এই টপলার ভিতরে নাম লেখা আছে, এটা অমুকের, ওটা অমুকের, এটা অমুকের, নাম ধরে ধরে তুমি তাদের সম্পদগুলো তাদের কাছে ফিরে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, ভয় করবেন না, টেনশন করবেন না। এভাবে যেভাবে আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন ঠিক সেভাবে আল্লাহ চাইতো আমি তাদের সম্পদগুলো ফিরিয়ে দেব। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীর কাছে আমানত দেওয়া হয়েছিল, পাই টু পাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বুঝিয়ে দিয়েছিলেন, আর আলী সকালবেলায় এগুলো নাম ধরে ধরে তাদের মাঝে বিলিয়ে দিয়েছেন। ইচ্ছা করলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এগুলো তো আত্মসাৎ করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলার ভয় তার দিলের ভিতরে থাকার কারণে, আল্লাহ তাআলার ভয় তার অন্তরের ভিতরে থাকার কারণে তাদের সমস্ত অর্থগুলো যেগুলো আমানত রাখা হয়েছিল সেগুলো তিনি ফিরিয়ে দিয়েছেন। আজকে আপনি একটু লক্ষ্য করবেন না, একটা বন্ধুকে আমার গোপন কথা বলে সে কথা রাখতে পারে না, মানুষের কাছে বলে দেয় অফিসের একটা কলম, অফিস কর্তৃপক্ষ একটা 10 টাকা কলম দিয়ে আমাকে অফিসে বসিয়েছেন, সেই কলমের অপব্যবহার করে লক্ষ লক্ষ টাকা আমি মানুষের হাতিয়ে নিয়েছি। অফিসের কর্তৃপক্ষ আমানত হিসাবে একটা কলম আমাকে দিয়েছিল, ওই কলমের অপব্যবহার করে আমি মানুষের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছি, এটা আমানতের খেয়ানত। সামান্য মানুষ হিসাবে আপনি আমানত রক্ষা করতে পারলেন না, আপনি কিভাবে দাবি করবেন আপনি নবীর উম্মত? আপনি কিভাবে দাবি করবেন আপনি আল্লাহর প্রিয় বান্দা? সম্মানিত ভাইরা আমার তো বুঝে আসে না মুসলমান হিসাবে কিভাবে আমানত রক্ষা করবে, মুসলমান হিসাবে কিভাবে আমানত নষ্ট করবে। মানুষের আমানত কখনো নষ্ট করা যাবে না, এতিমদের আমানত নষ্ট করা যাবে না। প্রত্যেকটা এতিম আপনার জন্য আমানত, প্রত্যেকটা ফকির আপনার জন্য আমানত। মনে রাখবেন, এতিমদের ধন সম্পদ আপনাকে দেওয়া হয়েছে, ফকিরদের ধন সম্পদ আপনাকে দেওয়া হয়েছে। এই ফকির মিসকিনদেরকে কখনো গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন না। ওদের সম্পদ আপনাকে আমানত হিসাবে রাখতে দেওয়া হয়েছে, ওদের টাকা ওদের পয়সা আপনার কাছে আমানত হিসাবে রাখতে দেওয়া হয়েছে। সুতরাং তাদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়ে ওদের আমানতগুলো আপনি ভক্ষণ করবেন না। সম্মানিত ভাইরা আমার যদি আপনি ভক্ষণ করেন অন্যায়ভাবে, জুলুমভাবে, নির্যাতনভাবে, কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি কি জবাব দিবেন আমার তো বুঝে আসে না। সুতরাং সাবধান হয়ে যান, সুতরাং হুঁশিয়ার হয়ে যান। কখনো কেউ যদি আমানত আপনার কাছে বিশ্বাস করে রাখে, সে আমানত পাই টু পাই আপনি বুঝিয়ে দিবেন। আল্লাহর হাত থেকে আপনি রক্ষা পাবেন, ওই ব্যক্তির হাত থেকে আপনি রক্ষা পাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আপনি রক্ষা পেয়ে যাবেন।